তথ্য ও প্রযুক্তি খাতে নেওয়া 25,000 কোটি টাকার 22 প্রকল্পের অর্ধেকই লুট করা হয়েছে। এই চিত্র দেখে বিস্মিত তদন্ত কমিটি। এসব লুটপাট হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে। তদন্ত কমিটি জানিয়েছে, প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, খরচ হয়েছে বেসুমার। কি চাতুরি করে কত কোটি টাকা লোপাট করা হয়েছে, এখন সে হিসাব করছেন তারা। শিগগিরই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, তদন্তে টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। 22 প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। তার নির্দেশের বাইরে ওইসব প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকরা নিয়মিত হাজিরা দিতেন প্রতিমন্ত্রীর দপ্তরে। সেখানে তিনি রুদ্ধদ্বার বৈঠক করতেন। বৈঠকের কোনো সিদ্ধান্ত বাইরে প্রকাশ করা মানা ছিল। তাই বিড়ালকে থলে ভরে মুড়ে রাখা হয়েছে এতদিন। 5 আগস্টের পট পরিবর্তনের ফলে বিশাল অঙ্কের প্রকল্পের দুর্নীতি নামক থলের বিড়াল বেরিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 7 সদস্যের কমিটি করে। কমিটিতে অডিট বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরাও আছেন। সূত্র জানান, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরপরই উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে দুর্নীতির বিস্তারিত তুলে ধরবেন। তদন্তের সার্বিক দিক প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বলেন, 21 জন পিডিকে ডাকা হয়েছিল। তাদের বক্তব্য শোনা হয়েছে। আমরা দেখেছি, প্রায় প্রতিটি প্রকল্পে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তদন্তের সময়ই বেশিরভাগ প্রকল্পের অপ্রয়োজনীয় টাকার অঙ্ক বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, প্রায় সব প্রকল্পের বাজেটে কতিপয় অঙ্কের ব্যাপারে বিস্ময়কর কিছু আছে। আমরা দেখেছি, দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে আসছে। চলমান প্রকল্পের বাইরে হাতে নেওয়া হয়েছে এমন বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হচ্ছে। সেসব প্রকল্পেও হরিলুটের চিত্র পাচ্ছি। এর মধ্যে 10-12টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি সংস্কারের কথা বলা হয় তাহলে বলবো এ খাতে আসল সংস্কার হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তদন্ত কমিটির কাছে তারা জবাবদিহি করছেন। কমিটির পক্ষ থেকে কোনো কোনো প্রকল্পের বাজেট কাটছাট করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব প্রকল্পের কেনাকাটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি যাদের বিভিন্ন কাজ দেওয়া হয়েছে তাদের বিষয়েও বিশদ খোঁজ খবর নিচ্ছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল 22 প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে 19,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে। 5,500 কোটি টাকার 6টি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC। অনুসন্ধানে জানা যায়, 22 প্রকল্পে বেশিরভাগ নেওয়া হয় 2016 সালে। কয়েকটি প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত। কয়েকটি প্রকল্পে টাকা বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয়। প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে। এসব প্রকল্পের টাকা ছাড়া হতো তাদের সরাসরি সিদ্ধান্তে। প্রকল্পের সরঞ্জামাদি সরবরাহের কাজ দেওয়া হতো তাদের পছন্দের প্রতিষ্ঠানকে, কারণ মন পছন্দ প্রতিষ্ঠান থেকে কেনার ব্যবস্থায় থাকে লুণ্ঠনের নিশ্চিত সুযোগ। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামায় লিখেন, 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। 5 বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি। ফলে 3 মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান। টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন। দেশের তথ্য প্রযুক্তি খাতে 1000 কোটি টাকার দুর্নীতি করেন পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন। সজীব ওয়াজেদ জয় আইসিটির উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহিতা। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গেল 5 বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি। ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট আছে। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি। নামে বেনামে প্রায় 30 থেকে 40,000 কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। পলকের স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা, কিন্তু গেল 10 বছরে তিনি
তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার 15% দিতে হতো পলককে। স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরা। এদিকে পলক, তার স্ত্রী, পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এ নির্দেশ দিয়েছে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।